তাসকান ফাইলস, কাশ্মীর ফাইলস আর ভ্যাকসিন ওয়ারের মতো হার্ড হিটিং সিনেমা দেওয়ার পর এবার পরিচালক বিবেক অগ্নিহেত্রী এনেছেন আরেকটি ছবি বেঙ্গল ফাইলস। এখন প্রশ্ন হলো ছবিটা কতটা বাস্তব ঘটনার উপর দাঁড়ানো আর কতটা হার্ড হিটিং, আর ট্রেলারে যে নিষ্ঠুর ভিজুয়ালগুলো দেখানো হয়েছে সেগুলো ছবিতে কতটা তুলে ধরা হয়েছে। চলো এই সিনেমাটার ব্যাপারে বলা যাক। ভালো লাগুক বা খারাপ লাগুক, এটা তো নিশ্চিত যে ছবিটা রিয়েলিটি বেসড। একসাথে এটা এক ধরনের পলিটিক্যাল ড্রামা। এখানে দেখানো হয়েছে কিভাবে বেঙ্গল গণহত্যার সময় রাজনীতি গভীরভাবে জড়িত ছিল। আসলে তার প্রতিটা গণহত্যার পেছনে রাজনৈতিক চাল থাকে, কিভাবে মানুষকে ব্রেন ওয়াশ করা হয়, আর সেই ব্রেন ওয়াশের উপর মানুষ কিভাবে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। কাশ্মীর ফাইলসে যেমনটা দেখা গিয়েছিল এখানেও একই অভিজ্ঞতা হবে দর্শকদের। ছবির দৈর্ঘ্য 3 ঘন্টা, হ্যাঁ পুরো 3 ঘন্টা। শুরুর প্রায় 1 ঘন্টায় কোনো ধরনের নির্মম দৃশ্য নেই, সেখানে শুধু কথোপকথন, বিতর্ক আর আলোচনায় চলে। কিছু জায়গায় গল্প পরিষ্কার করতে গিয়ে একটু লম্বা লাগতে পারে, আর ইন্টারভেল আস্তে আস্তে দর্শকদের মনে হতে পারে আর ইন্টারভেল কখন দেবে, এমনকি কারো কারো মনে হতে পারে এতক্ষণে তো সিনেমা শেষই হয়ে গেল, এখন আর কি বাকি আছে। কিন্তু ইন্টারভেলের পরের 1.5 ঘন্টায় আসল গল্প, সেখানে ঘটনাগুলোর ব্যাকড্রপ তৈরি হয় আর পরবর্তী ফলাফলও দেখানো হয়। আর এখানে অভিনেতারা দারুণ পারফরমেন্স দিয়েছেন। 3টি বড় বড় মনোলগ আছে 3 জন অভিনেতার। প্রথমে সিমরাত কৌরের মনোলগ, তারপর দর্শন কুমারের প্রায় 5 মিনিট লম্বা মনোলগ, আর শেষে পল্লবী যোশীর মনোলগ। এটা সত্যি হৃদয় কাঁপিয়ে দেয়। 3 জন এত অসাধারণ অভিনয় করেছে যে মনে হয় তাদের কাজ যথাযথ স্বীকৃতি পাবে না। এছাড়াও মিঠুন চক্রবর্তীর করা সাইড ক্যারেক্টারও মাথায় গেঁথে যাবে। একটা সাইড ক্যারেক্টারের শক্তি যা ছবিটাকে আরো উপরে নিয়ে যায়। এবার আসি সেই ব্রুটাল দৃশ্যগুলোর কথায়, যার জন্য ছবিকে এ রেটিং দেওয়া হয়েছে। এখানে জোর করে ঢোকানো নিষ্ঠুর দৃশ্য নেই, কিন্তু যা দেখানো হয়েছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। তবে কাশ্মীর ফাইলসের তুলনায় উপস্থাপন কিছুটা হালকা মনে হবে। শোনা যাচ্ছে এটা নাকি ফাইল সিরিজের শেষ সিনেমা, কিন্তু শেষ দিকে এমন একটা টুইস্ট রাখা হয়েছে যা দেখে মনে হচ্ছে দিল্লি ফাইলস নামের আরেকটা সিনেমা আসতে পারে। মুভিটা খুবই ম্যাচিওর, ব্রুটাল, তাই ছোটদের জন্য নয়। তবে ফ্যামিলির বড়রা যারা ম্যাচিওর তারা একসাথে দেখতে পারেন। শুধু একটাই ব্যাপার, ছবিটা অনেক বড় মনে হবে, কারণ চরিত্রগুলো লম্বা আলোচনা অনেকটা সময় নিয়েছে। তো আপনারা কি এই ছবিটা দেখেছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।